আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমি আজ যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ইরান এবং আমেরিকার যুদ্ধ। আমি এর আগেও একটা কন্টেন্ট বানাইছি ইরান এবং আমেরিকার যুদ্ধের বিষয়ে। সেটা হচ্ছে আমাদের পৃথিবীর অনেক দেশের ধনী ব্যক্তিরা আছে, যাদের স্বপ্নের দেশ থাকে। অবশ্য কয়েকটা আছে, যেমন কেউ কানাডায় বেগমপল্লী বানায়, আর কেউ দুবাইতে তাদের আবাসস্থল বানায়, এবং অনেকে আমেরিকা তাদের প্রথম পছন্দ। অনেক ধনী ব্যক্তিদের প্রথম পছন্দ আমেরিকা। কিন্তু আমেরিকা এবং কানাডা অনেক ব্যয়বহুল হওয়ায় অনেকে এখন দুবাইয়ের দিকে ঝুঁকছে। আমাদের বাংলাদেশ সহ ভারত, চায়না এবং পৃথিবীর অনেক ধনী ব্যক্তিরা এবং রাশিয়ার অনেক ধনী ব্যক্তিরা, আমেরিকার অনেক ধনী ব্যক্তিরা এই দুবাই জীবনযাত্রা সহজ হওয়ার কারণে, এই দুবাইতে মাল জিনিসের দাম কম হওয়ার কারণে এই দুবাইতে তারা আবাসস্থল গড়ে উঠেছে। এবং দুবাইতে যেসব হাই রাইজ বিল্ডিংগুলো হয়েছে, দুবাইতে যেসব বিলাসী জীবনযাপন হয়েছে, যেটা আমেরিকা এবং কানাডায় নাই, এবং প্যারিসে নাই, লন্ডনে নাই। তারা ব্যতিক্রম ধরনের আবাসস্থল, ব্যতিক্রম ধরনের বিলাসী জীবন, ব্যতিক্রম ধরনের জীবনযাপন এই দুবাইতে ছিল। যখন ইরান এবং আমেরিকা যুদ্ধ লাগিছে, তখন ইরান তো চিন্তা করেছে যে আমি তো মরবই, আমার কাছে যা আছে এগুলো সাইডে ছড়িয়ে দিয়ে আমি একটা কিছু করি, যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারি। এই ইরান, দুবাই, সৌদি, কাতার, কুয়েত, এই সব দেশে মানে তেল খনি, সামরিক বেস, নেভাল বেস এবং যেসব বিলাসবহুল এরিয়া আছে, বড় বড় মার্কেট আছে, হাই রাইজ বিল্ডিং আছে, কোনোটাই এই ইরান কিন্তু ছাড়ছে না। মানে সে এক আছে ড্রোন মারছে, আর এক আছে ক্ষেপণাস্ত্র মারছে। এই আমেরিকা $20,000 ড্রোন ঠেকাচ্ছে $7 লক্ষ ক্ষেপণাস্ত্র দিয়ে। $20,000 ড্রোন ঠেকাচ্ছে $7 লক্ষ ক্ষেপণাস্ত্র দিয়ে। এটাকে নিয়ে আমেরিকা খুব চিন্তিত আছে। আর একসাথে ঝাঁকে ঝাঁকে তারা ড্রোন ছাড়ছে, এবং এই ড্রোনের ভিতরে 2টা বা 3টা ক্ষেপণাস্ত্র ছাড়ছে। আমেরিকা দেখছে এবং তাদের রাডার দেখছে, তাদের সৈন্যরা আন্দাজ করছে যে এটা ড্রোন আসছে, কিন্তু তার ভিতরে দেখা যাচ্ছে 2 সাইডে ওই ক্ষেপণাস্ত্র দিয়ে দিছে। এখন তারা তো ড্রোন ঠেকাচ্ছে, এই মাঝখানে আবার ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত করছে। এই আসছে অবস্থা। এখন এই দুবাইয়ের, কাতারের যেসব ধনী ব্যক্তিরা আছে, যারা ওখানে ঘরবাড়ি করেছিল, হাই রাইজ বিল্ডিং করেছে, বিলাসবহুল মানে ফ্ল্যাট করেছে। যেমন এই আমাদের বাংলাদেশের সম্প্রতি একজন গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি তাকে একটা মব সৃষ্টি করে ধরতে পারেন, আবার জোর করেও ধরতে পারেন, ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে কোনো নোটিশ ছাড়াই। এই ভদ্রলোক কি মনসুর সাহেব নাকি, উনি এবং ওনার মেয়ে, এই দুইজন কিন্তু এই দুবাইতে কিন্তু হাই রাইজ বিল্ডিংয়ে, সেই নাম করা একটা বিল্ডিং আছে, বুর্জ আল খলিফা নাকি একটা নাম, এখানে কিন্তু ওনারা ফ্ল্যাট কিনেছি। একটা ফ্ল্যাটের দাম, শুধু দর্শক, আমাদের মতন গরিব দেশের নাগরিক আমরা, 43 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে তারা। এই বাংলাদেশের গরিবের টাকা মেরে একটা ফ্ল্যাট তারা কিনেছে 43 কোটি টাকা দিয়ে দুবাইতে। এখন সেই স্বাদের দুবাইয়ের সেই সুন্দর ফ্ল্যাট সাইডে এখন সবাই পালাচ্ছে। তাদের যে রংমহল ছিল, বাইজিখানা ছিল, ওখানে আর ভালো লাগছে না, জানের ভয়ে তারা যে যেখান দিয়ে পারতাছে দৌড়ায় পালাইতেছে। এখন পালাইব যে বিমানও পাচ্ছে না, বিমান কিন্তু বন্ধ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সবার বিমান কিন্তু বন্ধ। তা যার কারণে এরা কোনোভাবে করছে, মানে পালাতে পারছে না। এই যে তারা যে যাবে,
মরুভূমিতে হেঁটে হেঁটে আর এক দেশে যাইতে, এখন কোন দেশে যাবে? দুবাইয়ের পাশে সৌদি আছে, সৌদি যাবে, সৌদিও তো ইরান মারছে। আবার জর্দানে যাবে পালিয়ে, জর্দানেও ক্ষেপণাস্ত্র মারছে। আবার কুয়েত, ইরাকে যাবে, ইরাকের নেভাল বেজ, এখানে সামরিক স্থাপনাগুলোতে আবার মারছে ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন। কোনো দেশে যাওয়ার কোনো পথ নাই। এখন তারা যতদূর যা শুনলাম, তারা নৌকা পথে তারা যাচ্ছে, এবং ছোট ছোট নৌকাতে। যদি বেঁচে যায় তো ভালো কথা, না বাঁচলে তো ওই সলিল সমাধি ওই সাগরে। একটা জিনিস শুধু দর্শক আপনারা মনে রাখবেন, আপনি যত বড় ধনী হন না কেন, টাকা পয়সা ধন দৌলতা যাই থাকুক না কেন, জীবনের যখন ঝুঁকি আসবে সব কিছু ফেলে রেখে কিন্তু দৌড় দিবেন। এই আছে অবস্থা। এই দুবাইয়ের ধনীদের যারা সাত করে এখানে করেছিল, সম্পদ করেছিল, সব জীবনের নিয়ে মায়া নিয়ে তারা এক দেশ থেকে অন্য দেশে পালাচ্ছে, এবং তাদের যে মানে এখন অর্থ করেছিল সেগুলো এখন তাদের কোনো কাজে আসছে না। আর অন্যদিকে এই সব দেশ, দুবাই, সৌদি, কাতার, কুয়েত, এই সব দেশ আমেরিকা থেকে যে অস্ত্রগুলো কিনছিল, এই ভাঙ্গাড়ি অস্ত্র দিছিল আমেরিকা। সেই অস্ত্রগুলো দিয়ে এখন আর কোনো করতে পারছে না। ওরা ওই ইরানি ক্ষেপণাস্ত্র, ড্রোন ঠেকাইতে পারছে না। তারা ওই যে মাঝে মধ্যে রাশিয়া, চায়না থেকে যে অস্ত্রগুলো কিনেছিল, ওইগুলো টুকিটাকি কাজে লাগছে, কারণ ওগুলো তো কিনেছে কম পরিমাণে, অল্প পরিমাণে। আর এখন তো সেই রাশিয়াও যুদ্ধে লিপ্ত, এদিকে ইরানও আপনার আমেরিকাও যুদ্ধে লিপ্ত। এখন আমেরিকা থেকে নতুন অস্ত্র আসতে অনেক দেরি লাগবে, আর আস্তে আস্তে জাহাজে যদি হুতিরা বা ইরান মাইরে দেয় তাহলে তো ঝামেলা। এখন সব কিছু মিলে অনেক সমস্যার ভিতরে তারা আছে, এবং জীবনের নিরাপত্তা জন্য তারা যে যেখানে পারছে, পরনে এক কাপড়ই তারা মরুভূমির ভিতর দিয়ে দৌড়ায়, তারপরে সাগরের কূলে যে সে ভূমধ্য সাগরে ওখানে গিয়ে তারপরে তারা ওই জাহাজে উঠতেছে, নৌকায় উঠতেছে। এ আছে অবস্থা। শুধু দর্শক, এটা হাসিও আসে, কান্নাও আসে। আপনার পকেটে টাকা আছে, বাসায় টাকা পয়সা, স্বর্ণ গহনা, কোনো কিছুর অভাব নেই, কিন্তু আপনি হয়তো মার্কেটে আসছেন, ওই ক্ষেপণাস্ত্র দেহে যান বাঁচানো ফরজ, আপনি কিন্তু ওই অবস্থায় কিন্তু যান বাঁচানোর জন্য দিবেন দৌড়। বাসায় যে কত টাকার সম্পদ আছে ওইটা আর আপনার খেয়াল থাকবে না। শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।